ষষ্ঠী মাতা দেবৈ নমঃ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের ব্লগটি একটি ষষ্ঠী পুজোর ব্লগ। হ্যাঁ, মুম্বাইতে আমরা কয়েকজন মা মিলে ঠাকুরমশাইকে নিয়ে দিদুন কিংবা ঠাম্মি ছাড়াই সেদিন আমরা সবাই মিলে ছোট্ট অনুরাধা বুড়ির ষষ্ঠী পুজো করেছিলাম। আমার আজকের ব্লগের এটি স্পেশাল অনুরাধার ষষ্ঠী পুজো। যদিও এই ষষ্ঠী পুজোখানা বেশ কিছুদিনের পুরানো। আমার নিজের বেশ কিছু সমস্যার জন্য আমি এই ব্লগখানা এডিট করে উঠতে পারছিলাম না। আগে ছিল ষষ্ঠী পুজো, ওর পরে ছিল অন্নপ্রাশন। তবে আজকে ষষ্ঠী পুজোটুকুই শেয়ার করলাম ব্লগের মধ্যে, নইলে যে অনেক বড় হয়ে যাবে। আর এই ঠাকুর মশাইকে আপনারা কম বেশি তো প্রায় সবাই চেনেন। ইনি আমাদের বাড়ির সমস্ত পুজো করেন। এখন আমাদের বিল্ডিংয়েরও সরস্বতী পুজো করেন, আর বিল্ডিংয়ের মোটামুটি কম বেশি প্রায় সবার বাড়িতে পুজো ইনি করেন। কই গো ও পুচু বুড়ি, বলে বাবালে, বলে বাবালে পুচু বুড়ি ওই ও ঠাকুরের দিকেই দেখছে। সেই জন্য তো আমাদের অনুরাধা, আমাদের অনুরাধা, তুমি অনুরাধা, বলি বাবালে। ওং নমঃ ওং পুষ্পমাল্যাং গোপাল বিষ্ণুবে নমঃ ওং নমঃ ওং সক্ষয়ে নমঃ ওং গুরমা। ষষ্ঠী পুজোখানা ছিল সন্ধ্যার সময়, আর ওই দুপুর বিকাল করে আমরা কয়েকজন মিলে মোটামুটি ষষ্ঠী পুজোর জন্য যে সমস্ত প্রয়োজনীয় পিঠে পুলিগুলো হয় মোটামুটি বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি খুব একটা বেশি কষ্ট করিনি। আমি ওই যে মালপোয়া কিংবা ভাজা পিঠের জন্য ওই ব্যাটারটা তৈরি করে রেখে দিয়ে আমার ছেলেদের স্কুল থেকে নিতে চলে গিয়েছিলাম। স্কুল থেকে এসে বড় ছেলে গিয়েছে ক্লাসে, আর ছোট ছেলে একটু হোমওয়ার্ক করছিল। এখন চলে এসেছে পুজোতে। আর একরকম বলা যেতে পারে প্রথম থেকে প্রায় শেষ পর্যন্ত এই এতজনের পিঠে সব কিছু করেছে সুজাতা। আর পিঠে পুলি মানেই তো জানেন যে অনেক বড় একটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়। ওদিকে বাচ্চারা সবাই সন্ধ্যাবেলা বসে পড়েছে টিফিনে পিঠে খেতে। আশীর্বাদ করো মা, অনুরাধা দাসের মঙ্গল করো মা, সুস্থ সবল রাখো, ভালো রাখো মা। মা মাগো মা, আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও মা, সুস্থ সবল রাখো, ভালো রাখো মা। জয় শ্রী মা। এখন হচ্ছে আরতির সময়। যদিও আমার বড় ছেলে প্রায় এসে যাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু এখনো কেন আসছে না বুঝতে পারছি না। শ্রী শ্রী মা ষষ্ঠী মাতা দেবৈ নমঃ। আমাকে দিয়ে দাও। ওম জয় মা ষষ্ঠী মাতা নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। ঠিক আছে, ঠিক আছে। মা সরস্বতী। রেসপন্স ওয়াই কোন সিস্টেম মা মঙ্গল খাবে বলে কি লাগাচ্ছে না, কালকেও মজা দেখাবে। এই যে এতক্ষণে পুজো শেষ হলো, আরতিও শেষ। আর ওই যে বলছিলাম আমার বড় ছেলের বাড়ি আসার সময় হয়েছে, ও এতক্ষণে ফিরেছে বাড়ি। চলুন এখন সবাই মিলে প্রণাম সারি।
দেখতে দেখতে রাতও বেশ অনেকটাই হলো। অ্যাকচুয়ালি দেখতে গেলে অন্নপ্রাশনের দিন রয়েছে কাল, তো সেই শুভক্ষণ মেনে ঠাকুরমশাইয়ের সমস্ত নির্দেশ মেনে কাল গঙ্গা স্নান করিয়ে অনুরাধার হবে অন্নপ্রাশন, সেটাই ঠাকুরমশাই বুঝিয়ে দিচ্ছেন। না শুকনো হলুদ রেখেছে, ভিজিয়ে রাখলে তোমার চট করে মানে ইয়ে হয়ে যাবে, বুঝেছো? কাঁচা হলুদ নয় রে, গোটা শুকনো হলুদ এই যে এখানে আছে, ভিজিয়ে রাখবে রাত্রে। ভিজিয়ে রাখবে, বুঝেছো? ভিজিয়ে রেখে কালকে বেটে নেবে, আর আবারটা এটা ওর সাথে মিক্স গোটা করে দিবে। শুকনো হলুদ মাখাতে হয়, কাঁচা হলুদ মাখাতে আচ্ছা, হয়। আর এই যে দেখে দিয়েছি মালা ঘুমসি পরাবে ওকে, বাচ্চাটাকে, ঠিক আছে? আচ্ছা, পান আছে, সুপারি আছে, সোলার মালা আছে, ঠিক আছে? ওইটা গঙ্গা পূজা করবে, বুঝেছো? ওই বাথরুমে, ঠিক আছে? একটা মাটির ডালা নিয়ে নেবে, মাটির ডালা আছে তো? মাটির ডালা আছে, গণেশনগর তালাবে নিয়ে যায়, অনেকেই নিয়ে যায়। মাটির ডালা এটা রেখে দিবে, এটা রেখে দিবে, গঙ্গা পূজা করবে। অটোয় করে ঠিক আছে? আমাদের তমজিৎকে ওখানেই করিয়েছি। মালা ঘুমসি টুমসি করাবে, মানে ওয়ার সান্টান হয়ে গেছে। এই যে এইটা পরিয়ে খাওয়াবে বাচ্চাটাকে, বিষ্টু জোর আছে ওতে। যেটা পরিয়ে খাওয়াবে, ঠিক আছে? আর টাইম টেবিল আমি বলে দিচ্ছি। আর কটার মধ্যে কি বাচ্চাটাকে খাওয়ানোর পরে মধুটা আর মুখে একটু বুঝলে, প্রণাম কর, ভালো সময় এসেছিস বাবা, প্রণাম কর। মধুটা একটু ঠাকুর মশাই আছে এখনো, প্রণাম করে নে বাবা। ঠিক টাইমে একটু আগে যা বাবা, একটু আগে যা, ঠাকুর মশাইয়ের একটু সামনে যা, সামনে যা ওদিকে। সব শেষে এখন হবে সুতো কাটা, আর আজকের মা ষষ্ঠীর পুজো এখানেই শেষ। মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করি সমস্ত বাচ্চারা যেন সুস্থ সবল এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সুস্থ থাকে, আর তারা যেন অনেক বড় হয়ে ওঠে, সত্যিকারের মানুষ হয়। চলুন তাহলে আমার এই আজকের ছোট্ট ব্লগখানা এখানেই শেষ করছি। আমার আজকের এই ব্লগখানা আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাবেন। এতটা সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।